ক্লাস বন্ধ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুক্রবার দিন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম, তাই দিনভর প্রচারণা ছিল হলমুখী। প্রার্থীরা গণরুম থেকে শুরু করে পৌঁছানোর চেষ্টা করছেন সব শিক্ষার্থীর কাছে। দীর্ঘ 28 বছর পর যেহেতু নির্বাচনটা হচ্ছে, তারা খুবই উৎসাহী যে তারা কিভাবে ভোটটা দিবে, মানে 38টা নাম মুখস্থ রাখতে পারবে কিনা। প্রার্থীদের দেওয়া আশ্বাসের উপরে বিশ্বাস করেই সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নিতে চান ভোটাররা। যত ছাত্র সংগঠন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই প্রচারণার সমান সুযোগ পাচ্ছে। সেই দিক দিয়ে আমরা বলতে পারি যে আমরা নির্বিঘ্নে আসলে ভোটটা দিতে পারবো। বিভিন্ন দলের থেকে যোগ্য প্রার্থী যারা তারাই ডাকসুতে আসুক, তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বপ্নটা যাতে এখান থেকে দৃঢ়ভাবে পূরণ হতে পারে। শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের দিন শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়। 3টি প্রবেশ পথ দিয়ে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় নির্ধারিত পরিচয়পত্র স্টিকার দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ ও বের হতে হবে। হল সংসদের থেকে একটা এবং ডাকসুর জন্য একটা, আমরা দুইটা ব্যালট পেপার দেবো, তাদেরকে ক্রস চিহ্ন দিবেন। হল সংসদের ফলাফলটা আমরা হল থেকে দেব, আর ডাকসুরটা আমরা আমাদের সিনেট ভবনে 3 তলা আমরা পাঠিয়ে দেব। সেখান থেকে আমাদের শিফট রিটার্নিং কর্মকর্তা আমাদের মাননীয় উপাচার্যের উপস্থিতিতে সেটা ঘোষণা করবেন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগ মনোনীত প্যানেল প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ করেন ছাত্রদল ও বাম সংগঠন মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীরা। অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ মনোনীত প্রার্থীরা বলছেন সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই এই অপতৎপরতা। অনাবাসিক বিশেষ করে শিক্ষার্থীরা যাতে ভোটের দিন হলে আসতে না পারে কিংবা কেন্দ্রে আসতে না পারে, সেজন্য পরিকল্পনা করা হচ্ছে। ক্ষমতাসীন ছাত্র সংগঠন কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেন না, তারা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। আমরা যতগুলো অভিযোগ করেছি, আপনারা এখনো একটি অভিযোগের দৃশ্যমান স্টেপ নেননি। সাংগঠনিক দুর্বলতা তাদের ঢাকার জন্য আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যে জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তায় তারা ভীত হয়ে শঙ্কিত হয়ে তারা বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। আবারও সব ছাত্র সংগঠনের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দেন তিনি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।